হ্যালো কি অবস্থা জনগণ, যে খলিল এসে পড়েছে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই সেটআপটি দেখে আপনাদের মনেই হতে পারে যে কিভাবে এই ধরনের সেটআপ আগে বানানো যায়। তো এই ধরনের সেটআপ বানানো এত সহজ কাজ নয়। ফার্স্ট অফ অল আমাদেরকে রুম ট্রিটমেন্টটা ভালো করে করতে হবে। সেকেন্ডলি দ্য লাইটিং এনভায়রনমেন্ট আমাদের যেটা দেখতে পাচ্ছি সেই এনভায়রনমেন্টটা অনেক সময় আমাদের কাজের সাথে ম্যাচ করতে নাও পারে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এরকম একটা সুইটেবল পজিশনে একটা টেবিল এবং চেয়ার নিয়ে এভাবে কথা বলতে হবে। আর ফার্স্ট অফ অল রুম ট্রিটমেন্টটাকে ভালো করে করতে হবে, যাতে করে আমাদের ক্লিয়ারিটি, ভয়েস এবং টোন যাতে সুস্পষ্টভাবে আমরা শুনতে পারি। সেকেন্ডলি যে টোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের লাইটিং, এনভায়রনমেন্ট এবং লেন্স চয়েস। ফর এক্সাম্পল আমি একটা কিট লেন্স নিয়ে শ্যুট করলাম, f4 কি 5.6 হয়ে যাচ্ছে। বেনিফিট অফ ইউজিং দ্য প্রাইম লেন্সেস ইনসাইড ইন সনি মিররলেস ক্যামেরাস, ওয়েল যে ক্যামেরাটাতে আমরা 85mm 1.8 এর একটা ডেপথ অফ ফিল্ড পাচ্ছি। অ্যাজ ইউ ক্যান সি ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাচ্ছে, যেহেতু এটা আউট অফ মাই বাজেট। তো ফিল্ট্রক্সে আমার মাত্র সঙ্গী, যা আমাকে মোটামুটি নিরাশ করে নেই। কোয়ালিটি এবং সবকিছু দিক থেকে ফিল্ট্রক্স এখন মোটামুটি সেরা জায়গায় আছে। এইটার জন্য ভালোও লাগে আবার খারাপও লাগে, কারণ সেটা হচ্ছে 85mm একটু বেশি কম্প্রেস। লেন্সের ক্ষেত্রে আমি আইডিয়াল চয়েস 30 থেকে 35 এর ভিতরে যদি বাজেট করতে পারি তাহলে আমার অনেক অপশনস আছে। 40 এর ভিতরে থাকলেও আরো ভালো অপশন আছে। সনির কিছু লেন্স আছে 28mm f2 যেটা আছে আমার নট। 30 রেঞ্জের বাজেটের ভিতরে আমার যে লেন্সটা আছে সেটা হচ্ছে ফিল্ট্রক্স 85। চোখ বন্ধ করে নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই, ব্লারের কোনো বন্যা হয়ে যাবে। সেকেন্ডলি যে একটা লেন্স আছে ফুল ফ্রেমে যদি নিতে চান 24 1.8, এটা অবশ্যই নেবেন। 24 এর 7 পাবেন, ওয়াইড অ্যাঙ্গেলে ব্লক করতে পারবেন, ফিলও ভালো পাবেন 1.8। আর যদি কম্প্রোমাইজ করে 1.4 এর কিছু নিতে চান সেক্ষেত্রে সবচেয়ে কাছাকাছি বাজেটের যেটা আছে সিগমা 50 1.4, 85 1.4 আমাদের চক্ষু যেরকম দেখে ফুল ফ্রেমে ইকুইভ্যালেন্ট সেরকম ধরনের একটা আউটপুট আমাকে দিতে পারবে। তো এই ধরনের সিচুয়েশন আমাদেরকে প্রোভাইড করার জন্য ভিলট্রক্স খুবই আগে এবং খুবই যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে। তারা 23mm রিলিজ করেছিল, ক্লোজ টু ইকুয়াল 35mm ইকুইভ্যালেন্ট। ক্রপ ফ্যাক্টরের কারণে এখানে ডি স্কুইজ হয়, যেহেতু এটা আপনার ফুল ফ্রেম ক্যামেরা উইদাউট স্পিড বুস্টার যেখানে অ্যাটাচ করা যায় না, যেহেতু এটা ক্রপ বডি না যে স্পিড বুস্টার লাগিয়ে পরে আমি আলাদা করে একটা লেন্স লাগাই দিলাম, তাহলে আমার 1.2 স্টপ আলো বাইরে যাবে, 1.4টা 1.2 হয়ে যাবে, এরকম কোনো ইস্যু নেই। ফুল ফ্রেমের ক্ষেত্রে যেহেতু ইউজ করতেছেন, হয় ফুল ফ্রেমের লেন্স ইউজ করলে ফুললি আউটপুট পাবেন, যেরকম 1.8 থাকবে, যাহা 1.8 তাহা 1.8, অর আদার দেন দ্যাট আমাদের ইউজ করতে হবে কত, এটারে ক্রপ ফ্যাক্টর দিয়ে রেজুলেশন একটু কমিয়ে 24 10 মেগাপিক্সেল, মানে ফর এক্সাম্পল A7C যদি শ্যুট করেন 24-এর ক্রপ মোড ইউজ করলে 10 মেগাপিক্সেল পাবেন। 33 মেগাপিক্সেলের হয়তো এই জায়গায় 12 থেকে 15 মেগাপিক্সেল পাবেন A7 IV যদি হিসাব করেন। তো এই ফ্যাক্টরটা যদি আপনি নেগোশিয়েবল করতে পারেন তাহলে ওই লেন্সগুলো আপনার জন্য মারাত্মক। ফর এক্সাম্পল আমার কাছে যে 16-50 লেন্সটা আছে সেটা আমার ক্রপ ফ্যাক্টরের কারণে আমার মনে হচ্ছে যে এটাকে 24 কি 70 টাইপের, 24-75 টাইপের একটা ভাইব দেওয়া যায়, কারণ 16 হয়ে যায় 24 আর 50 হয়ে যায় 75। কিন্তু f/stop 3.5 থাকার পরও আমার 28-60-এর f4 এইটার সাথে কম্পারেবল করে আমি দেখছিলাম, আমাদের একটা ভিডিও আছে আপনি দেখতে পারেন চাইলে, একটা যখন রিয়েল বাইরের কাছে যখন কিনেছিলাম। তো এটার সময় এক্সপিরিয়েন্স হয়েছে কি যে এটা ইনস্টিড অফ, আমি আপনাকে ইমেজটা পাশাপাশি দেখায় বোঝাতে পারবো যে সাইড বাই সাইড দেখেন যে 3.5-এ 16কে 24-এ বানিয়ে, মানে ক্রপ ফ্যাক্টর হওয়ার কারণে 16 × 1.5 24, তো আর 28-এর তো 28 × 1 যেহেতু ফুল ফ্রেম ইকুইভ্যালেন্ট। তো 28 আর 24 4 মিলিমিটার ডিফারেন্স হওয়ার পর আমি একটু বাম ডান করে আগিয়ে দেখেছি যে 3.5টা অলমোস্ট 3.5ই থাকে, কিন্তু ইন টার্মস অফ শার্পনেস অ্যান্ড গ্রেইন ওই জায়গায় কিছুটা কোয়ালিটি ডিগ্রেড হয়, সামান্য কিছু ডিগ্রেড হয়, বাট এটা চোখে পড়ার মতো না, ভিডিওতে একদমই বোঝার উপায় নেই। আপনারা যারা সোনি ক্যামেরা কিনতেছেন কিন্তু APS-C লাইন আপ থেকে, ফর এক্সাম্পল A6-400, A6-500 থেকে অল দ্য ওয়ে আপ টু A6-700 বডিগুলোর জন্য যে লেন্সগুলো কিনছেন, ক্রপের কিছু করা লেন্স আছে যেমন 55-210mm, এই ধরনের লেন্সগুলো জুমের জন্য পারফেক্ট উইদিন বাজেট। আপনার ধরেন ইউজ কিনতে পারেন কাপল অফ 14 থেকে 15,000-এর মধ্যে, কন্ডিশনার উপর ভিত্তি করে কিনতে পারেন। তো এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে তখন যদি আমরা একটা ভালো বডি কিনে ফেলি কিন্তু বাজেট আমাদের লেন্স হয়তো থাকে না, কিন্তু আমাদের আবার শখটা বড় থাকে, 70-200-র মতো একটা জুম ভেরিয়েন্ট দিয়ে আমরা করবো, লো লাইট আমাদের অসুবিধা নেই, সূর্যের আলো দেখে আবার ডেপথ অফ ফিল্ড হিসাব করে, আর দূরত্ব বললে এমনিতেও আপনার ডেপথ অফ ফিল্ড এতটা ম্যাটার করবে না যদি না আপনি খুবই সিরিয়াস না হয়ে থাকেন। ডেফিনেটলি সিরিয়াসদের জন্য আলাদা একটা স্ট্র্যাটেজি আছে যে তারা তখন একবারে যাবে না। তবে একটা লেন্স যদি আপনি কিনতে পারেন টাকা দিয়ে ভালো হবে, সেটা হচ্ছে 35-150 f2 to 2.8 ট্যামরনের আছে, রকিনারেরও আছে সেম
ভাই ব্রাদারই সব চাস্তো ভাই brother। এই ধরনের কেস বাদে, রেয়ার স্পেশাল কেস বাদে, এগুলো যদিও এত সস্তা দাম না, লাখ টাকার উপরে, আমি 30 রেঞ্জের ভিতরে আপাতত ভিডিওটা রেডি করতেছি। 30,000-এর মধ্যে যেই লেন্সগুলো আমি উল্লেখ করলাম ভিলটক্স কোম্পানি, সেখানে রক্স ট্যামলন নিতে চান 24mm দেখতে পারেন, ট্যামলন 2.8। যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের অভিজ্ঞতা অনুযায়ী ওরা প্রেফার করে ট্যামলন 24mm 2.8 রাদার দেন ভিলটক্স 24mm 1.8। কেন কি আমি বলি, ভিলটক্সের কিছু কিছু কালার ক্যারেক্টারিস্টিক রেন্ডারেশন এটা ট্যামলনের থেকে একটু কম, কিন্তু সিগমা লেভেলের কেউ হইতে পারবে না, এটা শিওর, একদম গ্যারান্টি লিখিত হবে। আর জি মাস্টার আর সিগমার যে ডিফারেন্সটা, এটা হচ্ছে বুফে খাইতে গেলেন একরকম, আর ভার্সেস গ্র্যান্ড দরবার একটা পেশোয়ারি এসব জায়গায় খেতে গেলেন ওই টাইপের এক ফিল পাবেন, কিন্তু বাজেটের দাম 70-30 এরকম ডিফারেন্স হয়ে যায়। ফর এক্সাম্পল একটা জি মাস্টার কিনতে যান, রিসেন্টলি একটা দাম করে আসলাম ক্যামেরা ওয়ার্ল্ডে 1,30,000 আমি যতটুকু শুনে আসলাম একটা লেন্সের দামই। তো আপনি যদি আরো কিছু ভরেন A7C পেয়ে যান, তো আপনার তো কলিজা কাঁপবে স্বাভাবিক। তো দেখেন 2470 f2.8 ডিজিডিয়ান যেটা আছে, সেটা আপনার কন্ডিশনের উপর ভিত্তি করে 1 লাখের আন্ডারে হয়ে যাবে। তো আপনি দেখেন একটা 40 থেকে 45 একটা গ্যাপ হয়ে যাচ্ছে। তো আসলে কি এত বড় ইম্পর্টেন্ট যে ডিফারেন্স অনেক বড় হয়ে যায়? তো এই ক্ষেত্রে আপনি ক্রস কাটিংটা করতে পারেন। যাদের হচ্ছে কোনো সমস্যা নেই, একদম ওয়েদার সিল থেকে শুরু করে যে কোনো জায়গায় পাগলা পুগলা দৌড়াদৌড়ি, কোনো ভাঙাভাঙির ইস্যু নাই, ঝামেলা নাই, পানি পুনি ঝাঁপ ঝুপবে, তার জন্য জি মাস্টার মারাত্মক। আর জি মাস্টারেরও কিছু ইস্যু আছে, মোটরের ভিতরে ইনবিল্ট মোটর টোটরের কন্ট্রোল আছে, AF/MF এর বাটনটা আছে। আর যদি ক্রপ লাইনে থাকতে চান যে আপনার না, আপনার ক্রপ ফ্যাক্টর কোনো ম্যাটার করে না, আপনার বডি হচ্ছে A7R5 মানে অনেক মেগাপিক্সেল হাই কাউন্ট, বা A7R লাইন আপের, আর ফটো কম্প্রেস হলে আপনি হাইয়েস্ট 20 মেগাপিক্সেল পর্যন্ত টানতে পারবেন, তাহলে আপনি গো ফর A7R3 বা 4। A7R3 বা 4 এর একটা বিশেষত্ব হলো এটার মেগাপিক্সেল কাউন্ট 42 মেগাপিক্সেল প্লাস। আর নতুন যেটা কিনবেন A7R5 যদি হয়, তাহলে আপনার এটা মেগাপিক্সেল কাউন্ট হবে কত, আপনার 66 মেগাপিক্সেলের কাইন্ড অফ হবে A7R5 যেটা 23-এ রিলিজ। রিসেন্টলি A7C2টাও খুব মার্কেটে ভালো, রিসেন্টলি দেখে আসলাম 249 বা ক্ষেত্র বিশেষে 240-45 এর ওই বাজেট সেগমেন্টে আমাদের A7 IV আর A7C2 এর মধ্যে একটা ভালো লড়াই, যেমনটা আমরা লড়াই দেখতেছি A7C প্লাস A7 III এর ভিতরে। খেয়াল করে দেখেন, একটা 23-এর বডি, একটা 21-এর বডি, A7 IV 21-এর, C2 হচ্ছে 23-এর, ডিফারেন্স কিন্তু 2 বছর, খেয়াল করছেন? আবার A7 II এর দিকে আমরা যদি মানে C এর দিকে যদি আমরা চলে যাই, A7C ও 20-এর, A7 III হচ্ছে 18। তাহলে দেখছেন 2 বছরের একটা গ্যাপ। এই গ্যাপটা ওরা খুব টেকনিক্যালি ইস্যু করছে, তাদের জন্য আমাদের A7C মার্কেটটা একটু উঠতেছে, কারণ C হচ্ছে কম্প্যাক্ট বডি, কম্প্যাক্টের মধ্যে এখন 3টা ভার্সন বের হয়ে গেছে। A7CS এর জন্য আমরা প্রতীক্ষায় আছি অবশ্যই। আমার আগের ভিডিও দেখলে বুঝবেন যে A7S4 এটার প্রেডিকশনটা খুবই ভুল ছিল, তো এখানে আমার ভুল করা উচিত হয় নাই। যাই হোক, আমার উচিত এখন যেই সেগমেন্টে আপনাদের বাজেট বললাম, সেই বাজেটে আপনারা যদি বিবেচনা করেন, ভিলট্রক্সের ক্রপ মাউন্টে যদি আপনার কোনো প্রবলেম না হয়ে থাকে, আপনি 23mm 1.4 ভিলট্রক্স সুন্দরভাবে নিতে পারবেন। শার্পনেস অ্যাজ ইউজুয়াল, ক্যাজুয়াল আপনার ভিজুয়াল আর ভিলট্রক্সের লেন্সের মধ্যে পেয়ে যাবেন। 56mm 1.4 এটাও একটা লেজেন্ডারি লেন্স, এটাও যদি নিতে পারেন খুব ভালো, কারণ মেগাপিক্সেল কাউন্ট কম বেশ দিয়ে আপনি যদি শার্পনেস ডিফাইন করতে চান, সেটা ক্ষেত্রে তো আর ফাটবে, ইমেজ ফাটাটাই স্বাভাবিক, 10 মেগাপিক্সেলে এত বেশি চলে না। বাট টুকিটাকি ওয়েব ট্রান্সফার, মানে কোনো রকম কম্প্রেস হেভি কোনো এডিট করবেন না, খুবই হাই কোয়ালিটি প্রিন্ট দেবেন না, সেই ক্ষেত্রে আপনার মনে হয় না প্রয়োজন আছে এসবে মানে ক্রপে ইনভেস্ট করা। আরেকটা ক্ষেত্রে হচ্ছে যাদের বাজেট টাইট, তাদের লেন্স ভেরিয়েশন প্রয়োজন হয়, তখন তারা হচ্ছে এই জিনিস নিতে পারে। ভিলটক্সের আরেকটা ওয়াইড অ্যাঙ্গেলের মধ্যে যদি আপনার চান, সেই ক্ষেত্রে আপনার 13mm আর সিগমার 16mm মধ্যে একটা ডিবেট আছে, কারণ সেম বাজেটে ওরা হাড্ডাহাড্ডি লড়াই করছে, 30-এর বাউন্ডারির ভিতরে এই বাজেটগুলো মানে ঘোরাফেরা করতেছে। অন্যদিকে ভিলটক্স আবার চালাকি করে 33mm একটা আনছে, ওইদিকে সিগমার 30টারে কাউন্টার অ্যাটাক দেওয়ার জন্য, দুইটাই 1.4। এর মাঝখানে ভিলটক্স আবার 23mm নিয়ে আসছে, মানে দুর্দান্ত লেভেলের খিলাড়ি হয়ে গেছে। APS-C আর ফুল ফ্রেম দুইটা লেভেলেই মনে করেন ভিলটক্স যে দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থা লেন্সের দাম শুনে, মানে তাদের ক্ষেত্রে একটা আশার আলো নিয়ে ভিলটক্স বাবাজি আসছে। সো ভিলটক্স বাবাজির জন্য একটা তালি হবে, কিছু না হোক আমাদের অ্যাটলিস্ট দোধের স্বাদ গোলে মেটানোর ব্যবস্থাটা করে দিচ্ছে বলে। নতুন সনি ক্যামেরার জন্য লেন্স কিনতে যাচ্ছেন, তাদের জন্য অনেক উপকার হবে, কারণ লেন্সের বাজেট উঠানামা করে। আমি যখন ভিডিওটা রেকর্ড করছি, এই মুহূর্তে ভিডিওটার রেকর্ডিং ডেট হচ্ছে 14 তারিখ, নভেম্বর 14 তারিখ। তো টাইমটাও বলে দিচ্ছি, 7:10 এখন রাইট। কারণ এই প্রাইসটাই আমাদের আপডেটেড প্রাইস। ভিডিওটা এখানে শেষ করছি। কিপ স্টে উইথ আস অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।